কড়াইটা গরম করে নিয়ে এই সমস্ত আদা আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম, গাজর এই সব কিছু, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, সাথে পনিরটাও দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব ভালো ভাজা হবে এমনটা নয়। নুন, হলুদ আর এই মশলাটা দিয়ে দেবো, এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু চিনি, কাসুরি মেথি আর আমি না বাড়িতে তৈরি যে দুধ থেকে মালাইটা ওঠে সেটা দিয়ে দিলাম। একদম অসাধারণ একটা স্টাফিং তৈরি হয়ে গেল। এবার নর্মাল যেমন আমি আটা মাখি, একটুখানি নুন দিয়েছি, তেল দেওয়ার দরকার নেই। মাঝখানটাতে আমরা এই পুরটাকে স্কোয়ার শেপ করে রাখবো, আর চারদিক থেকে স্কোয়ার শেপ করে ফোল্ড করে হালকা হাতে বেলে নেব, যেন এটা ফেটে না যায় পরোটাটা। এরকম অসাধারণ মোগলাই পরোটা যদি পেঁয়াজটা বাদ দেন উপোসের দিনে তো অবশ্যই খেতে পারবেন। আর যদি আরও এটা যে কোনো দিন যে কোনো সময় এই রকমভাবেই আপনি কিন্তু অবশ্যই সার্ভ করতে পারবেন। কীরকম ফুললো দেখলেন, ভেতরটা পুরে ঠাসা। এই রকম পনির মোগলাই পরোটা অবশ্যই ট্রাই করবেন এই বর্ষার দিনে, ভীষণ ভালো লাগবে, এটুকুনি বললাম।